দ্রুত ক্ষয় হচ্ছে পুরুষের ওয়াই ক্রোমোজোম। এ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আতঙ্ক, ছড়ানো হচ্ছে পুরুষ জাতির বিলুপ্ত হওয়ার আশঙ্কা। কিন্তু এ নিয়ে কি বলছে বিজ্ঞান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে পুরুষ জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এই দাবি। মুহূর্তে এই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন এটি মানবজাতির ভবিষ্যতের ভয়ঙ্কর সংকেত, আবার কেউ টেনে আনছেন কিয়ামতের আলামতের হাদিস। কিন্তু সত্যিই কি এমন বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী? মূলত মানবদেহে মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া আমাদের সাধারণ শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর শেষ জোড়াটি নির্ধারণ করে লিঙ্গ। নারীর ক্ষেত্রে এটি XX আর পুরুষের ক্ষেত্রে XY। গবেষণায় দেখা গেছে প্রায় 18 কোটি বছরের বিবর্তনের ইতিহাসে ওয়াই ক্রোমোজোম তার আদি জিনের প্রায় 97% হারিয়েছে। বর্তমানে নারীর এক্স ক্রোমোজোমে যেখানে প্রায় 900 থেকে 1400টি জিন রয়েছে, সেখানে পুরুষের ওয়াই ক্রোমোজোমে অবশিষ্ট আছে মাত্র 45টি জিন। অর্থাৎ এক্স ক্রোমোজোমের তুলনায় প্রায় 20 থেকে 31 গুণ কম জিন বহন করছে ওয়াই। এই 45টি জিনের মধ্যেও মাত্র একটি SRY, যা পুরুষ লিঙ্গ নির্ধারণের মূল নিয়ামক, আর বাকি কয়েকটি জিন শুক্রাণু তৈরিতে সহায়তা করে। তাহলে কি সত্যি ওয়াই ক্রোমোজোম শেষ হয়ে যাচ্ছে? বিখ্যাত জিনতত্ত্ববিদ অধ্যাপক জিন গ্রেভস দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তার মতে, যদি বর্তমান ক্ষয়ের ধারা একইভাবে চলতে থাকে, তাহলে আগামী 60 থেকে 70 লাখ বছরের মধ্যে মানুষের ওয়াই ক্রোমোজোম পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগলেও এখানে রয়েছে সবচেয়ে বড় চমক। অনেকেই ভাবছেন ওয়াই ক্রোমোজোম না থাকলে তাহলে পুরুষই থাকবে না, কিন্তু বিজ্ঞান বলছে বিষয়টি এতটাও সরল নয়। কারণ প্রকৃতি এরই মধ্যে এমন একটি উদাহরণ দেখিয়েছে যা পুরো ধারণাটিকে বদলে দিয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জাপানের আমামি দ্বীপে বসবাসকারী বিরল আমামি স্পাইনি র্যাট নামের একটি ইঁদুর প্রজাতির শরীরে ওয়াই ক্রোমোজোম নেই, এমনকি পুরুষত্ব নির্ধারণকারী SRY জিনও নেই। তারপরও সেই প্রজাতিতে স্বাভাবিকভাবেই পুরুষ ও স্ত্রী জন্ম নিচ্ছে এবং তারা সফলভাবে বংশবৃদ্ধি করছে। 2022 সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন এই ইঁদুরের শরীরে একটি সাধারণ অটোজোম ক্রোমোজোমে নতুন ধরনের জিনগত পরিবর্তন হয়েছে। SOX9 নামের একটি জিনের পাশে তৈরি হয়েছে নতুন একটি DNA অংশ, যা ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতিতেও পুরুষত্বের সুইচ হিসেবে কাজ করছে। অর্থাৎ প্রকৃতি নিজে নতুন পথ তৈরি করেছে। এ কারণে বিজ্ঞানীরা মনে করছেন সুদূর ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও যদি ওয়াই ক্রোমোজোম একদিন হারিয়ে যায়, তাহলে বিবর্তনের মাধ্যমে অন্য কোনো জিন তার দায়িত্ব গ্রহণ করতে পারে। এমনকি ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন লিঙ্গ নির্ধারণী জিনেরও জন্ম হতে পারে। ফলে লাখো বছর পরে নতুন মানব প্রজাতিরও উদ্ভব অসম্ভব কিছু নয়। বিজ্ঞানীদের বিশ্লেষণ বলছে ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, এটি সত্য, কিন্তু এর অর্থ এই নয় যে অদূর ভবিষ্যতে পুরুষ বিলুপ্ত হয়ে যাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তন যদি কখনো বাস্তবেও ঘটে, সেটি ঘটতে পারে কয়েক মিলিয়ন বছর বা 60 থেকে 70 লাখ বছর পরে। অর্থাৎ এটি বর্তমান বা নিকট ভবিষ্যতের কোনো সংকট নয়। তাই বিশেষজ্ঞরা বলছেন ওয়াই ক্রোমোজোম নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বৈজ্ঞানিক কারণ নেই, বরং এই গবেষণা আমাদের সামনে তুলে ধরছে বিবর্তনের এক বিস্ময়কর সত্য। প্রকৃতি কখনো থেমে থাকে না, প্রয়োজন হলে সে নিজেই নতুন পথ তৈরি করে নেয়। আরিফ হাসান, ATN নিউজ।